বৃষ্টি কখনো আযাব রূপে আসতে পারে, কখনো রহমত রূপে আসতে পারে। বৃষ্টি তো আল্লাহর রহমত। কখনো অতিবৃষ্টি হয়তো আযাবের জন্য আসতে পারে, তবে বৃষ্টি আল্লাহর রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আল্লাহ সকল মুসলিম ভাই বোনদের রক্ষা করুন, শান্তি রাখুন আল্লাহ সবখানে। এই যে বৃষ্টির সময় এখানে আল্লাহর কুদরত বুঝলাম। আল্লাহর পথে একটি সকাল অথবা একটি সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যস্থিত সব কিছু থেকে উত্তম। একটা ব্যাপার, এই যে বৃষ্টিটা হলো, এতে জলাবদ্ধতা তৈরি হলেও এটি দুর্ভোগটা কেটে যাবে। আরেকটা বিষয়, মৃত্যু তো একসময় হয়ই, কারো মৃত্যু কারোভাবে, সবার মৃত্যু তো একভাবে হবে না। এক্ষেত্রে একটা কথা, বন্যায় যদি কেউ মারা যায় সে শহীদও হতে পারে। আর একটা কথা যে বৃষ্টির সময় কিন্তু মোটর ছাড়া যায় না, পানির মোটর ছাড়া যায় না। এই নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, কারণ ট্যাঙ্কিতে পানি কম ছিল, কিন্তু সেটা আগে জানতাম না। একটু আগে দেখলাম এরকম বৃষ্টি হবে তো জানা ছিল না। এখানে ইট ছিল, ইট ডুবে গেছে, তো মোটর তো ছাড়া যায় না। তখন দেখলাম যে ওয়ালের ভিতরে একটা ছিদ্র থেকে পানি পড়ছে, যেটা অনেক পানি পড়েছে এবং সেটা এখন পরিষ্কার জায়গায়। পরে ওখানে বালতি রাখলাম, বালতি ভরলো। এভাবে ট্যাঙ্কিতে পানি রাখলাম। তখন মনে হলো মানে আল্লাহর কি রহমত, এখানে একটা সুবিশাল রহমত অনুভব করলাম, সুবিশাল রহমত লাগলো যে পানির অভাবে আল্লাহ রাখলেন না। আল্লাহ হয়তো মুসলিমদের পরীক্ষা নিচ্ছেন। আর বজ্রপাতের সঙ্গে হয়তো অথবা বজ্রের যে লাইট এর সঙ্গে হয়তো ফেরেশতাদের একটি সুন্দর সম্পর্ক জনিত একটি হাদিস রয়েছে। কোনো কথা কেউ না বুঝলে কমেন্টে বলতে পারেন। এই যে ছোট একটা পাখি, তারও একটাই জীবন, তাকে আল্লাহ একটি নিয়ামত দিয়েছে। কারেন্ট বিল, গ্যাস বিল এগুলো নিয়ে তাকে ভাবতে হয় না। টিন কাগজ, তারপরে খাজনার কাগজ, আয়কর কাগজ, এসব নিয়ে তো একজনকে আল্লাহ এসব নিয়ে তো মানুষের দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু মানুষ সৎ থাকলে তো এক্ষেত্রে যারা বিল দিতে যায় তাদের দুর্ভোগ কম হতো। সবাই তো আর অসৎ নয়। আল্লাহ সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সবাইকে সুস্থ সুখী দীর্ঘায়ু করুন, আমিন। ভালো দোয়া শুনলে আমিন বলতে পারেন। চড়ুই পাখি কিন্তু মারা নিষেধ, পিঁপড়া মারা নিষেধ। কোনো পিঁপড়া ক্ষতি করতে চাইলে সেটা সরিয়ে দূরে ফেলা বা রাখা যায়। আর কি মারা নিষেধ? মৌমাছি, মধুমক্ষিকা মৌমাছি তো একটি মৌমাছি। তারপর এটা একটু জুম করে বড় করা, এই মাত্র পাখিটা কাজ এদিক দিয়ে গেল। মৌমাছি, তারপরে হুদহুদ পাখি তো বিরল। ছাগলটি এলো, ছাগলটি অন্যের, আরেকটি ছিল হারিয়ে গেছে। এটি মেয়ে ছাগল, এটি সব কিছু একটু খাওয়ার কামড় দেওয়ার চেষ্টা করে। একটা কোরআন শরীফে একটি লাইন পড়েছিলাম, একটি বাক্য পড়েছিলাম, আল্লাহর রহমত তো প্রতিটি বস্তুতে ব্যক্ত। দেখা যেত যেটাই মনে করতাম সেই বিষয়ে একটু পরেই একটা আয়াত পেতাম, বইয়ে বা ফোনে বা কোরআনে। ঘরে ঢুকতে চায় কিন্তু ময়লা করে, খুব এলোমেলো করে। একটু খাবার দেওয়া হলো, একটু পানি, আল্লাহর রহমতে কিছু দিলে খায়। দেখা হয় না এর সঙ্গে বেশি, হঠাৎ আসে। মাঝখানে কদিন ছাদে উঠে বসেছিল, ছাদের কার্নিশে।
তখন আশেপাশে থেকে অনেকে বলতো যে পড়ে যাবে, কিন্তু অনেক চেষ্টার পরও নামতো না, খুব চেষ্টা করার পরে নেমেছিল। ওখানে একটু খাবার পানি দেওয়া হয়েছিল। কিন্তু ইদানিং মাঝে মাঝে এখানে পাখিটা এসে বসে থাকে, এখানে আরও অনেক পাখি আসতো। ইদানিং সব কিছু নেই, একটা কেমন কেমন দেখা যাচ্ছে। যেমন ছাগল নিয়ে ওদিন একটা কাহিনী শুনলাম, একটা মেয়ে রাস্তায় মৃত ছাগল ধরেছিল। শুনেছিলাম তো ছাগল মায়া করা সুন্নত, আর ছাগল যে মায়া করা সুন্নত এটা বুঝতে পারি। আর কাহিনীটা ছিল এমন যে মেয়েটা মৃত ছাগল ধরায় তার অনেক সমস্যা হয়েছিল, ওটা জাদু টুনার কিছু ছিল। ওটা তো রাস্তায় পড়ে থাকা মৃত ছাগল, পড়ে থাকা কোনো জিনিস ধরা ঠিক না। কেউ সমস্যায় থাকলে হেল্প করা সেটা একরকম, আর মৃত কিছু পড়ে থাকা হয়তো ধরা ঠিক না।